Hello everyone, this is Tajnu Sabbir and this is my very first motovlog video. Welcome everyone to my YouTube channel Rider Tube by Sabbir. যেহেতু এটা আমার ফার্স্ট মোটোভ্লগ সো অনেকগুলো ভুল করব, অনেকগুলো নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো অ্যাজ এ নিউ কামার হোপ সবাই আমাকে সুন্দরভাবে গ্রহণ করবে। এই লকডাউনের মধ্যে অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম একটা উড়াধুরা বাইক ট্যুর দেব। সো ফাইনালি আমি রাশিদ আর মাহিন ঠিক করলাম যে কাপ্তাই রাঙ্গামাটি হয়ে বান্দরবানে কিছু স্পট লাইক থানচি, টিম্পার, আলিকদম এগুলো ঘুরে দেন আবার ঢাকা ব্যাক করব। প্ল্যান অনুযায়ী আমরা রাত 3টায় বের হয়ে গেলাম। পুরো রাস্তা কাউয়া ভিজতে ভিজতে ভোর 6টার দিকে ফেনীতে পৌঁছালাম। তারপর আমরা রওনা করলাম বারুইহাটের দিকে। সেখান থেকে লেফটের দিকে আমরা কাপ্তাই রাঙ্গামাটির দিকে যাব। কতটা কুত্তা ভাগ্য আমাদের, সে বারুইহাটের রাস্তা মিস করে মিনিমাম 35 থেকে 40 কিলো রাস্তা আমরা সামনে চলে গেছি। তো যা আবার তাই, এখন আবার সামনে আগাইতে থাকলাম এবং বরাবরের মতো সেম আবার চকুরা মিস করে আমরা কক্সবাজার চলে গেছি, যেটা আমাদের পুরো আউট অফ সিলেবাস ছিল। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights. Oh my gosh, জাস্ট দুই পাশে ভিউগুলো দেখেন, দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে জাস্ট টানের উপর টানে যেতেছে। মনে হচ্ছে যে পিলিয়নে বসতে পারতাম। দুই পাশটা খুব চমৎকার করে ফিল করা যেত। Won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling down. ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। পৌঁছানোর পর খুব দ্রুত একটা হোটেল বুক করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কক্সবাজার শহরটা টুকটাক ঘোরার জন্য এবং বিচে একটু লাফালাফি করার জন্য। সেকেন্ড ডে আমরা প্ল্যান করলাম আজকে আমরা মেইন ড্রাইভ ঘুরবো, তারপর হচ্ছে রয়্যালটি লুপের সামনে যে বিচ আছে ওইখানে বাইক নামাই দেবো বিচে। সো চলুন যাওয়া যাক। Watch as the moonlight creeps into the room. You're in the headlights. I wanna feel the way you do. Remember the summer? We chase the morning light. We ran for hours. You were always on my mind. We tried to make it out alive, but we let it slip away. If we only had a second shot, we'd find another way. If we could do it all over, you would get the best of me. It could be forever. I would never let you leave. It's not too late to make it as we planned, 'cause we still got a shot in the dark. You and I. ইনানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে আর কিছু স্ন্যাপ নিয়ে আবার বেরিয়ে পড়লাম টেকনাফের দিকে, আই মিন মেরিন ড্রাইভে।
মেইন ড্রাইভ রোডে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুরো রোডটাতে অনেকগুলো চেকপোস্ট থাকে, আর এরকম লাগাম ছাড়া রোড পাওয়ার কারণে স্বভাবতই সবারই মাথা থাকে গরম, জাস্ট টানের উপর টান। তো দেখা গেছে যে আমরা অনেকগুলো চেকপোস্ট মানে বুঝতেই পারিনি যে চেকপোস্ট। তো দেখা যাচ্ছে মাহিন বারবার চেকপোস্টগুলো হচ্ছে মানে না খেয়াল করে ক্রস করে চলে যাচ্ছিল। তারপর ধরা খেলাম একটা আর্মি চেকপোস্টে। জাস্ট এখন দেখেন কি হয়। জি, ঢাকা থেকে এসেছি আমরা, স্টুডেন্ট। জি, আমাদের সাথে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। হ্যাঁ সরি ভাই, এটা ভুল হয়ে গেছে আমাদের। না, এটা ওদের ভুল হয়েছে, ওদের ভুল হয়েছে। জি, আপনার অবশ্যই দায়িত্ব। তাহলে আমার ভুল হয়েছে, আমরা মানে কি বলবো আসলে। জি, থ্যাংক ইউ ভাই। এই মাইন চেকপোস্টগুলো দাঁড়াইতেগুলো দাঁড়াইও একদম সে একটা বাচ্চা হয়ে গেছি, রাইট? মাই গড। মেরিন ড্রাইভে এসে বহুত ঘোরাঘুরি হইলো, অনেক দূর গেলাম আসলাম। এখন ফেরার পথে যেটা দেখাবো, যাচ্ছি। হোটেল রয়্যাল টিউলিপের সামনে অনেক দিনের একটা মনের খায়েশ ছিল যে বিচে এসে বাইকটা নামাই দেবো, মানে জাস্ট ড্রিম কামস ট্রু। ওয়ান্স অ্যাগেইন হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। সো আমরা সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়ছি কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে। যেহেতু যখন আমরা ট্যুরে গিয়েছি তখন ওইদিকে নিম্নচাপ ছিল, যার ফলে ওয়েদার অনেক আনপ্রেডিক্টেবল ছিল, কখনো মিষ্টি রোদ আবার কখনো ঝুমঝুম বৃষ্টি শুরু। লাকিলি একটা ফাঁকা জায়গায় যেখানে বৃষ্টির জন্য দাঁড়াইতে হয়েছে, সেখানে একটা দোতলা ঘর, অ্যাকচুয়ালি পুরা ঘর বললে ভুল হবে, সেখানে কোনো দেয়াল ছিল না, সেখানে একটা চৌকি ছিল বিশাল, সাথে বালিশ আবার একটু কাঁথার মতো। আর সবাই তো ওইদিকে আবার দূরে দূরে আসতেছিল, মানে অন্যরকম একটা ব্যাপার। জাস্ট দেখেন। বৃষ্টি শেষ হতেই আমরা সেখান থেকে উঠে পড়ি এবং চকরিয়া দিয়ে লাম্বা হয়ে আলীকদমের দিকে যেতে থাকি।
আলীকদম থেকে থানচি যাওয়ার পথে ডিম পাহাড়ের এই রাস্তাটি আমাদের দেশের সব থেকে সুউচ্চ রাস্তা, যেটা প্রায় 2800 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। এবং এই রোডটিতে আমাদের রাইড করতে বেশ বেগ পাইতে হয়েছে, গিয়ার 2 থেকে 3-এর উপর আমরা দিতেই পারতেছিলাম না। পাহাড়ে সত্যি কথা বলতে সন্ধ্যা বলতে কিছু নাই, বিকালের পর ঠাস করে রাত হয়ে যায়। এইরকম একটি অপরিচিত আর বিপজ্জনক পাহাড়ি রাস্তায় স্বল্প আলোতে বাইক চালানো ছিল বেশ চ্যালেঞ্জিং। ফাইনালি আমরা থানচি পৌঁছে গেলাম, আর এর মধ্য দিয়ে আজকের ব্লগটি আমরা শেষ করতে যাচ্ছি। পুরো ব্লগ জুড়ে যতগুলো মিস্টেক করেছি অ্যাজ এ নিউ কামার, সবগুলো হোপফুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার।